হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে মৌলা মাছের বাটি চচ্চড়ি। প্রথমে দিয়ে দিয়েছি বাটিতে আলু, তারপরে টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দেবো হলো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষে বাটা, সাথে শুকনো লঙ্কা একটা বেটে নিয়েছিলাম। তারপরে বেশি করে সরষের তেল, কারণ কাঁচা সরষের তেল দিলে খাওয়ার টেস্টটা একটু আলাদাই হয়। তারপরে স্বাদ মতো নুন, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দেবো বেশি করে দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মাখা কমপ্লিট। এবার দিয়ে দেবো কড়াইতে, কিন্তু আমি বাটিতে দেবো না, তোমরা বাটিতে দিতে পারো। আমার মাছটা ভাজা আছে বলে দিলাম না, যদি কাঁচা দিতাম তাহলে দিয়ে দিতাম, আর এটাতে কাঁচা মাছও দেওয়া যাবে, তাই কড়াইতে দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে খুলে দেখলাম ভালোই ফুটে গেছে, কিন্তু জলটা তো শুকায়নি, এখন শুকাতে লাগবে বলে আর একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দিয়ে যে ভাজা মাছটা দিয়ে দিলাম, না তো পরে দিলে তো ভাজা মাছের সেন্ট বেরোবে না। তারপরে দেখো নেড়ে চেড়ে রেখে দেবো হালকা মিডিয়াম আঁচে। তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর কেমন লাগলো বাড়িতে একবার টেস্ট করে বানিয়ে দেখবে, তারপর কমেন্টে এসে জানাবে যে কেমন হলো। ঠিক আছে? এবার দেখো শুকিয়ে এসছে, এবার তেলও বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো লেগে যাচ্ছে, এবার নামিয়ে নেব। আর তার মাঝখানে তোমাদের সাথে গল্প করে নিই যে কে কোথার থেকে ভিডিওটা দেখছো, কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা থাকো আমার সাথে, আমি আছি তোমাদের সাথে। তোমাদের ভালোবাসার ভিডিও বানানোর ইচ্ছে আরও জেগে যায়। গার্নিশ করে নিলাম, তারপর এরকম হলো।